বন্ধুরা, আমাদের আজকের গল্প একটি হরিণকে নিয়ে। নদীর ধারে ঘন জঙ্গলে অনেক প্রাণীর সাথে একটি হরিণ বাস করত। হরিণটি দেখতে খুবই সুন্দর ছিল। একদিন দুপুরবেলা সে নদীতে যায় জলপান করার জন্য। জলপান করার সময় সে যখন নিচের দিকে মাথা দেয়, তখন জলের মধ্যে সে তার ছায়া দেখতে পায়। আর ছায়া দেখে সে খুব খুশি হয়ে যায়। আরে এটা তো আমি। ও মা, আমি দেখতে কত সুন্দর। আর আমার সিং তো আরো সুন্দর। এই জঙ্গলে মনে হয় আমার মতো সুন্দর সিং আর কারণ সিং তো নয়, যেন রাজার মুকুট। পাগুলো কি সরু আর লম্বা, একেবারে আমার শরীরের সাথে বেমানান। তবে আমার সারা শরীরের সৌন্দর্যের চাইতে আমার সিংটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে। এই বলে হরিণ জঙ্গলের ভিতরের দিকে হাঁটা শুরু করে দিল। হরিণ বনের ভিতর দিয়ে হাঁটার সময় কিছু দূর সামনে আসতেই তার সাথে ছোট্ট একটি খরগোশের সাথে দেখা হয়ে গেল। সে খরগোশটিকে বলতে লাগলো, ওই খরগোশ, দেখ দেখ আমার সিংটা কত সুন্দর, তাই না? দেখ একবার। তোমার সিং সত্যি দেখতে খুব সুন্দর, আর এমন সুন্দর সিংয়ের সাথে তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। ইস, আমার যদি এমন সুন্দর সিং থাকতো, তাহলে আমি সারা বন ঘুরে বেড়াতাম আর বনের সবাইকে তা দেখিয়ে বেড়াতাম। খরগোশের মুখে তার সিংহের এমন প্রশংসা শুনে সে অনেক আনন্দিত হলো আর গর্ববোধ করতে লাগলো। তারপর হরিণ চলার পথে তার সাথে একটি শিয়ালের দেখা হয়ে গেল। আর শিয়ালকে তার সিং দেখিয়ে বলতে লাগলো, ওই শিয়াল, তোর কাছে আমার মতো 4টি পা আছে, আর তুই বনের সব থেকে চালাক প্রাণী, কিন্তু তারপরেও তুমি আমার মতো সুন্দর নও। কেন কেন এমন কথা বলছো হরিণ ভাই? কারণ হচ্ছে তোমার কাছে আমার মতো সুন্দর সিং নেই। দেখো আমার সিং কত সুন্দর, এই সিং আমার গর্ব, বুঝলে? ঠিকই বলেছো হরিণ ভাই, সত্যি তোমার সিং অনেক সুন্দর। এইভাবে সিংহের গর্বে হরিণের দিন কাটছিল। একদিন সে আপন মনে বনের মধ্যে ঘাস খাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একদল শিকারী সেখানে চলে আসলো আর হরিণটিকে দেখে ধরার জন্য তার পিছনে ধাওয়া করলো। শিকারীকে আসতে দেখে হরিণও প্রাণ বাঁচানোর জন্য বনের আরো গভীরের দিকে দৌড়াতে লাগলো। শিকারীরাও তার পিছনে পিছনে ধাওয়া করতে থাকলো। দৌড়াতে গিয়ে হরিণ ঘন জঙ্গলে ঘাসের ফাঁদে তার সুন্দর শিং আটকে গেল, আর সে সেখান থেকে কিছুতেই বের হতে পারল না। সে যতই চেষ্টা করছিল, তার শিং আরো বেশি করে আটকে যাচ্ছিল। এর ফলে শিকারীরা হরিণটিকে খুব সহজেই ধরে ফেলল। যখন হরিণটিকে বেঁধে নিয়ে যাচ্ছিল, তখন মনে মনে বলতে লাগলো, আমি আমার পা দুটোকে কত বেশি ভাবতাম আর কতই না অবহেলা করতাম, অথচ আজ এই পা দুটোই আমাকে শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছিল। অথচ যে সিং নিয়ে আমার গর্ব ছিল, অহংকার ছিল, সেই সিংই আমার মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়ালো।